বর্ষা পেরিয়ে চলে গেল শরৎ, হেমন্ত, চলে যাচ্ছে শীতও, কিন্তু বহাল তবিয়তে আছে ডেঙ্গু। চলতি মাসে এখন পর্যন্ত হাজার খানেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, মারা গেছে 2 জন। কোটি কোটি টাকা ব্যয় একের পর এক কর্মসূচি ঘোষণা করেও এডিসের উৎপাত ঠেকাতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর মৌসুমি নয়, সারা বছরের সংকটে রূপ নিয়েছে। মশা নিধনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিকল্প দেখছেন না তারা। 2025 সালে শুরু থেকে শেষ পর্যন্ত ডেঙ্গুর আতঙ্ক আর মশার যন্ত্রণায় কাটাতে হয়েছে দেশবাসীকে। হাসপাতালগুলোতে ছিল আক্রান্তদের ভিড়, বিশেষ করে দেশের উপকূলীয় এলাকায় ভয়াবহ বিস্তার হয়েছে ডেঙ্গুর। 2025 সালে 10 লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে, প্রাণ গেছে 413 জনের। প্রথম দিকে সহনীয় পর্যায়ে থাকলেও শেষ 6 মাসে ডেঙ্গু আক্রান্ত বেড়েছে হু হু করে। নভেম্বরে প্রায় 25,000 মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়, যা ছিল গত বছরের সর্বাধিক। চলতি বছরেও ডেঙ্গু আক্রান্ত হাজার ছুঁই ছুঁই। সময়ের সাথে সাথে আক্রান্ত আরও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। গত 1 দশকে মশা মারতে প্রায় 830 কোটি টাকা ব্যয় করেছে 2 সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞরা বলছেন, অব্যবস্থাপনা, সমন্বয়ের অভাব এবং দায়সারা কার্যক্রম চলতে থাকলে ভোগান্তির পুনরাবৃত্তি হবে শুধু। যদি আমরা বছরের শুরুতেই মশাকে নিয়ন্ত্রণ করতে পারি, মশাকে একটি নির্দিষ্ট থ্রেশহোল্ড লেভেলের নিচে রাখতে পারি, তাহলে কিন্তু ডেঙ্গু বিস্তৃত এত হওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য স্থানীয় সরকার প্রশাসন কাঠামোগুলোর উচিত হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ করে বছরের শুরুতেই বর্ষা। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আসার আগেই এই নিয়ন্ত্রণটা তাদের হাতে নিয়ে নেওয়া। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লার্ভা ধ্বংস ও মশার উৎসস্থল শনাক্তকরণ। সিটি কর্পোরেশনকে বছর জুড়ে বিজ্ঞানসম্মত ও পরিকল্পনা মাফিক কাজ করার পরামর্শ তাদের। আমাদের প্রথমত ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য একটি সুসমন্বিত জাতীয় নীতি এবং কৌশল নির্ধারণ করতে হবে। সেই কৌশলের 3টি ধাপ থাকবে। সেটি হচ্ছে তাৎক্ষণিক বা দ্রুত কাজ করার একটি ধাপ, মধ্যস্তরের একটি ধাপ এবং দীর্ঘমেয়াদী একটি ধাপ। এবং এই ধাপের সাথে আমাদের সাধারণ মানুষজনকে যুক্ত করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে কমিউনিটি এনগেজমেন্ট বলে, সেই কাজটি করতে হবে। মশক নিধন কার্যক্রমে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি জটিল হয়েছে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। পৌরসভা হোক অথবা ইউনিয়ন পরিষদ হোক, তাদেরকেও যথাযথ দায়িত্ব পালন করতে হবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।